হ্যালো এভরিওয়ান, আমাদের ইটেপস ল্যাবে সিইই 335 ল্যাবে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় ওইটা হচ্ছে আমি জাস্ট এখানে করব। এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, ডিজাইন দি কলাম ইন্ডিকেটেড, এখানে যে কলামটা ইন্ডিকেট করা আছে সেই কলামটা ডিজাইন করতে হবে। অলসো পি কিউ যে বিম, ওই বিমের হচ্ছে লং সেকশন, ক্রস সেকশন এন্ড অলসো ডিজাইন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যেটা করতে হবে, ইটেপস এর সম্পূর্ণ বিল্ডিংটা হচ্ছে আগে ড্র করতে হবে, দেন আমরা ডিজাইন করব। ওকে। সো সো এখানে হচ্ছে যে ডিসটেন্সটা দেওয়া আছে এ এন এ এন্ড বি। সো এটা হচ্ছে আমাদের, আমি জাস্ট আমারটা করতেছি। সো আমার ফর এ এটা ডিস্টেন্স ছিল 15 ফিট, বি এন্ড সি। ওকে। সো সো এখানে কিছু প্রপার্টিজ দেওয়া আছে, আমরা জাস্ট এই প্রপার্টিজ গুলো ইউজ করে আমাদের যে ডিজায়ারেবল বিল্ডিং ওইটা ড্র করবো। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ফাইলে যাব এন্ড দেন নিউ মডেল। ওকে, সো দেন নো দিয়ে দিব। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে ইউনিটটা হচ্ছে আমরা কি ফিটে দিব। ওকে, সো দেন আমাদের হচ্ছে নাম্বার লাইনস ইন এক্স ডিরেকশন, নাম্বার লাইনস ইন ওয়াই ডিরেকশন, এইটা একটু দেখতে হবে। সো এটা যদি দেখি, আমাদের এক্স ডিরেকশনের লাইন হচ্ছে এটা একটা, এন্ড দেন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এন্ড ছয়টা। ওকে, সো ওয়াই ডিরেকশনের লাইন হচ্ছে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এন্ড দেন সাতটা। ওকে, সো ওয়াই ডিরেকশন হচ্ছে সাতটা, এক্স ডিরেকশনে 1 2 3 4 5 6। ওকে, সো এটা ভ্যালুটা ইনসার্ট করে দেবো। এক্স ডিরেকশনে ছিল আমাদের ছয়টা, ওয়াই ডিরেকশনে ছিল সাতটা। ওকে, সো দেন আমাদের কাজ হবে নাম্বার অফ স্টোরিজ, এটা হচ্ছে 2 হবে। প্রিভিয়াস ভিডিওতেও বলেছি কেন 2 হবে। ওকে, সো দেন আমরা কাস্টম গ্রিড স্পেসিং এটাতে ক্লিক করে গ্রিড ডেটাতে ক্লিক করব। ওকে, সো এখন হচ্ছে স্পেসিং এ ক্লিক করব যেন আমাদের যেই স্পেসিংটা এটা প্রপারলি আমরা ইউজ করতে পারি। ওকে, সো এখন হচ্ছে আমাদের স্পেসিংটা এখানে এখান থেকে স্টার্ট হবে। সো বি এর যে ভ্যালু এন্ড দেন এ এর ভ্যালুটা ওটা আমাদের জানতে হবে। সো এটা যদি একটু দেখি, বি হচ্ছে আমাদের 18.5 ফিট এন্ড এ হচ্ছে 15 ফিট। ওকে, সো ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন্ড সিক্স। ওকে, সো আমরা এই ভ্যালুগুলি, এই বি, এ এন্ড দেন 19 ফিট, 6.5 ফিট, 11.5 ফিট, এই ভ্যালুগুলো হচ্ছে জাস্ট এখানে ইনসার্ট করে দিব। ওকে, সো ফার্স্ট অফ অল বি ছিল 18.5 ফিট। ওকে, সো দেন এ ছিল আমাদের 15 ফিট। ওকে, সো দেন গ্রাজুয়ালি আমাদের ছিল 19 ফিট এন্ড দেন ছিল 6.5 ফিট। ওকে, সো দ্য লাস্ট ওয়ান ছিল 11.5 ফিট। ওকে, সো এখন হচ্ছে ওয়াই গ্রিড ডেটা এটা একটু দেখতে হবে আমাদের। ওকে, সো ওয়াই গ্রিড ডেটা হচ্ছে আমাদের, এটা যদি একটু ইরেজ করি। সো এখান থেকে এখানে হচ্ছে বি হুইচ ওয়াজ 18.5 এন্ড দেন 4, 6.5, 9, 2 এন্ড দেন এগেন বি হচ্ছে 18.5। ওকে, সো এটা হচ্ছে আমরা ইনসার্ট করে দিচ্ছি। এখানে প্রথমে ছিল বি 18.5 এন্ড দেন আমাদের হচ্ছে ছিল 4 ফিট এন্ড দেন ছিল 6.5 ফিট এন্ড দেন ছিল 9 ফিট and the last second one is 2 feet and then last one is 18.5 feet. ওকে, ওকে, সো এটা আমাদের স্পেসিং দেওয়া হয়ে গিয়েছে। সো আমরা এখন ওকে দিয়ে দিব একবার, দুইবার। ওকে, সো দুইবার দিয়ে দিলাম এন্ড দেন কাস্টম স্টোরি ডেটাতে গিয়ে জাস্ট নেম চেঞ্জ করব। এটা জাস্ট হচ্ছে নেম চেঞ্জ করার জন্য, এটা না করলেও হয়। এটা গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিচ্ছি, বেস তারপরে গ্রাউন্ড ফ্লোর এন্ড দেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ওকে, সো দেন ওকে দিয়ে দিব এন্ড দেন গ্রিড অনলিতে ক্লিক করব, যেন আমরা কলাম এন্ড বিম প্রপারলি এখানে ড্র করতে পারি। ওকে, সো ওকে দিয়ে দিলাম, আমাদের এটা হয়ে গিয়েছে। সো এখন যেটা করতে হবে, আমাদের যে প্রপার্টিতে চলে যাব আমরা। ওকে, সো প্রপার্টিতে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ম্যাটেরিয়াল কংক্রিটস যে প্রপার্টি, এইটা হচ্ছে আগে অ্যাড করতে হবে। সো এখানে এফসি প্রাইম হচ্ছে 4500, এটা একটা আছে। এগেন সেম, এগেন সেম এন্ড দেন স্ল্যাবের জন্য হচ্ছে জাস্ট আমাদের 3500। ওকে, সো দুইটা পেলাম অলরেডি। ওকে, সো এখানে শেয়ার হোল্ডারের জন্য সেম ছিল। ওকে, সো আমাদের এফসি প্রাইম হচ্ছে এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে 4500 এন্ড দেন হচ্ছে 3500। ওকে, সো আমরা ম্যাটেরিয়াল কংক্রিট যেটা, এটার জন্য ডিফাইনে যাব, ম্যাটেরিয়াল প্রপার্টিজ এন্ড দেন এড নিউ ম্যাটেরিয়াল, জাস্ট একটা নেম দিয়ে দিব এফসি 4500 এন্ড দেন এই ভ্যালুটা হবে কেএসআই ইউনিটে। সো পিএসআই থেকে কেএসআই হচ্ছে 1000 দিয়ে ডিভাইড হবে। সো এটা 4.5 কেএসআই, আমাদের এফওয়াই হচ্ছে ম্যাক্সিমাম 60 কেএসআই, এটা দেওয়া আছে। এন্ড দেন মডিউলাস অফ ইলাস্টিসিটি, এটা আমাদের একটু বের করতে হবে। সো এটা বের করার যে ফর্মুলাটা সেটা যদি আমি একটু বলি, এটা বের করার ফর্মুলা হচ্ছে
57,000 ইন্টু রুট ওভার এফসি প্রাইম ডিভাইডেড বাই 1000। ওকে, সো এখানে এফসি প্রাইমের ভ্যালু হবে 4500। ওকে, সো এটার ভ্যালুটা আসে আমাদের লাইক ক্যালকুলেট করলে, তো এটার ভ্যালু আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে 3823। ওকে, সো এটা জাস্ট হচ্ছে আমরা জাস্ট এখানে ইনসার্ট করে দিব। ওকে, সো এখানে জাস্ট ইনসার্ট করে দিব 3 8 2 and 3। ওকে, সো দেন আমরা ওকে দিয়ে দিব। এগেইন এড নিউ ম্যাটেরিয়ালে যাব। আমাদের আরেকটা এফসি প্রাইম ছিল, এটা হচ্ছে FC3500। ওকে, সো এটা ছিল, এটা হচ্ছে এখানে আমাদের এফসি প্রাইম হয়ে যাবে কেএসআই ইউনিটে 3.5। ওকে, সো এটা দিয়ে দিলাম এন্ড দেন এগেইন মডিউলাস অফ ইলাস্টিসিটি, এটা আমাদের সেম ফর্মুলাতে আমরা হচ্ছে বের করব। সো এটা বের করলে কত আসে এটা একটু দেখতেছি। ওকে, সো এটা হচ্ছে 3372। ওকে, সো 3372। ওকে, সো সো দেন ওকে দিয়ে দিব এন্ড দেন ওকে দিয়ে দিব। ওকে, সো এখন আমাদের যেটা হয়েছে, আমরা হচ্ছে ম্যাটেরিয়াল কংক্রিট এটা অ্যাড করেছি। সো এখন হচ্ছে আমরা যেটা অ্যাড করব, কলামের যে C1 C2 C3 এই প্রপার্টিজ গুলো আমরা অ্যাড করব এন্ড দেন বিমের যে প্রপার্টিজ এগুলো আছে অ্যাড করব। এখানে C1 এইখানে সরি এটা অ্যাড করে দিচ্ছি। সো এখন হচ্ছে আমরা ডিফাইনে যাব, ফ্রেম সেকশনে যাব এন্ড দেন আমরা হচ্ছে এখানে এখানে কলাম এন্ড গ্রেড বিম, ফ্লোর বিম, স্টিয়ার বিম এখানে হচ্ছে অ্যাড হবে। এখান থেকে যদি অ্যাড করি, সো এখানে অ্যাড হলে এখানে হচ্ছে আমাদের এটা খুঁজতে অনেক টাইম লাগবে। সো এখানে অলরেডি বাই ডিফল্ট অনেকগুলো প্রপার্টিস অ্যাড করা আছে যেগুলো আমাদের কোনো কাজ নেই, সো এগুলো হচ্ছে জাস্ট ডিলিট করে দিব। ওকে, সো দুইটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিচ্ছি, চাইলে সবগুলো ডিলিট করা যায়। ওকে, সো ডিলিট প্রপার্টিস। ওকে, সো এখন হচ্ছে আমরা কলাম এন্ড বিম অ্যাড করব। সো কলাম এন্ড বিম হচ্ছে রেক্টেঙ্গুলার। ওকে, সো এখন হচ্ছে C1 দিয়ে দিলাম। কলাম 1 আমাদের হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3 ছিল এন্ড দেন কলাম 1 ছিল আমাদের এফসি 4500। ওকে, সো এন্ড দেন গ্রেড বিম, ফ্লোর বিম, স্টেয়ার বিম এটাও ছিল সেম 4500। ওকে, সো এই সাইজ গুলো এখানে একটু দেখে নিচ্ছি আমি। এন্ড আমি মোবাইলে একটা পিকচার ক্লিক করেছি, সো আমি যেন খুব দ্রুত অ্যাড করতে পারি। ওকে, সো এটা ছিল FC4500 এন্ড কলাম 1 এর হচ্ছে আমাদের ডেপ ছিল ডেপ ছিল 15 ইঞ্চেস এন্ড উইথ ছিল অলসো 15 ইঞ্চেস। ওকে, সো রেইনফোর্সমেন্টে যাব এন্ড দেন এটা কলাম, সো কলাম এখানে সিলেক্ট করাই আছে। সো এখানে ক্লিয়ার কভার জাস্ট চেঞ্জ হয়ে 1.5 ইঞ্চেস হবে। ক্লিয়ার কভার হচ্ছে কলামের জন্য 1.5 ইঞ্চেস। ওকে, সো ওকে দিয়ে দিব এন্ড দেন এগেন ওকে দিয়ে দিব। এই যে এখানে কলাম 1 অ্যাড হয়েছে। ওকে, সো এখান থেকে যেটাই হচ্ছে আমরা অ্যাড করবো এখানে শো করবে বেসিক্যালি। ওকে, সো দেন এগেইন অ্যাড রেক্টেঙ্গুলার এন্ড দেন আমরা হচ্ছে কলাম 2 যদি অ্যাড করি, সেম হচ্ছে আমাদের FC4500 এন্ড দেন এটা ডেপ ছিল 24 ইঞ্চেস এন্ড দেন উইথ ছিল 12 ইঞ্চেস। এগেন রেইনফোর্সমেন্টে ক্লিক করব, এটা কলামে ক্লিক করা আছে, জাস্ট এই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করে 1.5 ইঞ্চেস দিয়ে দিব। ওকে, সো দেন এগেইন ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিব। ওকে, সো কলাম 1 কলাম 2 হয়েছে। সো সেম রুলস আমরা হচ্ছে কলাম 3 এইটা অ্যাড করব। সো ম্যাটেরিয়ালে যাব, FC4500 এন্ড দেন এটার ডেপথ হচ্ছে 30 ইঞ্চেস এন্ড উইথ হচ্ছে 15 ইঞ্চেস। ওকে, সো রেইনফোর্সমেন্টে যাব এন্ড দেন একটা কলাম সিলেক্ট করা আছে, জাস্ট হচ্ছে ক্লিয়ার কভারটা চেঞ্জ করে 1.5 দিয়ে দিব। ওকে, সো দেন ওকে দিয়ে দিব এন্ড দেন ওকে দিয়ে দিব। ওকে, সো কলাম 1, কলাম 2, কলাম 3 হয়ে গিয়েছে। এখন আমাদের গ্রেড বিম, ফ্লোর বিম, স্টেয়ার বিম, এসবি যেটা, এই তিনটা হচ্ছে অ্যাড করব। সো এগেইন অ্যাড রেক্টেঙ্গুলার। ফার্স্ট অফ অল আমরা গ্রেড বিম এটা অ্যাড করতেছি, এটার জন্য সেম ছিল আমাদের FC4500 এন্ড দেন ডেপথ হচ্ছে আমাদের 18 ইঞ্চেস এন্ড দেন উইথ হচ্ছে আমাদের 12 ইঞ্চেস যেটা দেওয়া আছে। দেন রেইনফোর্সমেন্টে যাব, এটা যেহেতু গ্রেড বিম, সো বিমে ক্লিক করব এন্ড দেন এটা এই দুটো হচ্ছে ক্লিয়ার কভার, টপ এন্ড বটম। সো ক্লিয়ার কভার গ্রেড বিমের সময় আমাদের 3 ইঞ্চেস করে হবে, আদার্স বিমগুলোর ক্ষেত্রে 1.5 ইঞ্চেস হবে। সো দেন ওকে দিয়ে দিব। গ্রেড বিম এখানে অ্যাড হয়েছে। সেম প্রসিডিউর আমাদের ফ্লোর বিম দিতে হবে, আমি ফ্লোর বিমটা করে দিচ্ছি FC4500 এন্ড দেন ডেপথ দেওয়া আছে 20 ইঞ্চেস এন্ড দেন উইথ দেওয়া আছে 12 ইঞ্চেস। ওকে, সো রেইনফোর্সমেন্ট এটা বিমে দিব এন্ড দেন ক্লিয়ার কভার বলেছি আদার্স বিম গুলোর ক্ষেত্রে হবে 1.5 ইঞ্চেস। ওকে, সো এটা 1.5 ইঞ্চেস এন্ড দেন ওকে দিয়ে দিব। এগেইন ওকে দিয়ে দিব। সো গ্রেড বিম এন্ড ফ্লোর বিম হয়েছে। এখন হচ্ছে আমরা যেটা করব, এসবি, স্টেয়ার বিম, এসবি এইটা হচ্ছে অ্যাড করব। সো সেম আমাদের এফসি ভ্যালু এন্ড দেন এটা ডেপথ ছিল 15 ইঞ্চেস এন্ড উইড ছিল 12 ইঞ্চেস। ওকে, সো এগেইন রেইনফোর্সমেন্ট এন্ড বিম এখানে ক্লিয়ার কভার বাই ডিফল্ট 1.5 দেওয়া আছে, সো এটা চেঞ্জ করব না। ওকে দিয়ে দিব এন্ড দেন ওকে দিয়ে দিব। ওকে, সো এখানে ওকে দিয়ে দিব। আমাদের অলরেডি
আমাদের এখানে কলামের প্রপার্টিস অ্যাড করা হয়ে গেছে, বিমের প্রপার্টিসও আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। জাস্ট আমাদের বাকি আছে শেয়ার ওয়াল এন্ড স্ল্যাব। ওকে, সো শেয়ার ওয়াল এটার হচ্ছে এফসি প্রাইম 4500 এন্ড থিকনেস হচ্ছে 10। আমি হচ্ছে এখন শেয়ার ওয়ালের প্রপার্টি অ্যাড করছি। সো ডিফাইনে যাব, শেয়ার ওয়ালের জন্য ওই যে ওয়াল ওয়াল স্ল্যাব ডেক সেকশন ওয়ালে যাব, এন্ড দেন এখানে হচ্ছে এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো হচ্ছে পরে যখন আমি অ্যাড করতে যাব তখন হচ্ছে একটু প্রবলেম ফেস করতে হয়, জাস্ট এগুলো ডিলিট করে দিব, এই দুইটা জাস্ট রেখে দিচ্ছি। অর ওকে, সো অ্যাড নিউ ওয়াল। ওকে, সো অ্যাড নিউ ওয়ালে যাব, এটা জাস্ট আমরা শেয়ার ওয়াল নেমটা চেঞ্জ করে দিব, শেয়ার ওয়াল নেম চেঞ্জ করে শেয়ার ওয়াল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এটা শেয়ার ওয়াল। ওকে, সো এটার এফসি প্রাইম ছিল 4500 এন্ড দেন থিকনেস ছিল 10 ইঞ্চেস, সো 10 দিয়ে ইঞ্চেস অবভিয়াসলি দিব, এন্ড দেন এখানেও সেম 10 দিয়ে ইঞ্চেস অবভিয়াসলি দিব। এন্ড দেন সেট মডিফায়ার্স এ গিয়ে আমরা চেক করবো এখানে প্রত্যেকটা ওয়ান আছে কিনা, এখানে হচ্ছে ওয়ান থাকবে। ওকে, সো এটা হচ্ছে অ্যাবসলিউটলি ওয়ান থাকবে, এখানে কোনো প্রকার চেঞ্জ হবে না। ওকে দিয়ে দিব, এন্ড দেন ওকে দিয়ে দিব। ওকে, সো এখানে আমাদের শেয়ার ওয়াল এটা অ্যাড হয়েছে। এখন আমাদের বাকি আছে যেটা, এটা হচ্ছে স্ল্যাব। সো স্ল্যাব হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টেয়ার স্ল্যাব, একটা আদার স্ল্যাব। সো দুইটার আলাদা প্রপার্টিস, একটা 6 ইঞ্চেস, একটা 5 ইঞ্চেস, এন্ড দেন দুইটারই হচ্ছে এফসি প্রাইম 3500। ওকে, সো এগেইন আমরা এখানেই থাকবো, এন্ড জাস্ট অ্যাড নিউ ওয়ালে ক্লিক না করে আমরা ক্লিক করবো অ্যাড নিউ স্ল্যাব। ওকে, সো আমাদের দুইটা ছিল, একটা স্টেয়ার স্ল্যাব ছিল, একটা আদার স্ল্যাব ছিল। আমি যদি আগে আদার স্ল্যাবটা লিখি, আদার স্ল্যাব, ওকে, সো আদার স্ল্যাব, এন্ড দেন এটার ম্যাটেরিয়াল প্রপার্টিস ছিল এফসি 3500, এন্ড আদার স্ল্যাবের থিকনেস ছিল 5 ইঞ্চেস। ওকে, সো এটা হচ্ছে 5 ইঞ্চেস। ওকে, সো এটা দেওয়ার পরে সেট মডিফায়ার্স এ যাব। সো এইখানে একটু চেঞ্জেস আসবে। ওকে, সো এখানে বেন্ডিং M11, বেন্ডিং M22, বেন্ডিং M12, এই তিনটার ভ্যালুটা একটু চেঞ্জ হবে। ওকে, সো M11 এটা হয়ে যাবে 0.1, এন্ড দেন এগেইন এটাও হবে 0.1, এটাও হবে 0.1। ওকে, সো দেন ওকে দিয়ে দিব, এন্ড দেন এগেইন ওকে দিয়ে দিব। সো এখানে আদার স্ল্যাব শেয়ার ওয়াল আগেই ছিল, আদার স্ল্যাব এখন অ্যাড হয়েছে। এখন জাস্ট আমরা অ্যাড নিউ স্ল্যাবে গিয়ে স্টেয়ার স্ল্যাব দিব। স্টেয়ার স্ল্যাবটা আমরা হচ্ছে এস এস দিয়ে নেমটা দিচ্ছি। সো এখানে অন্য কেউ স্টেয়ার স্ল্যাব লিখতে পারে, ডাজেন্ট ম্যাটার। সো এফসি মেটেরিয়াল যেটা ছিল এফসি 3500, এন্ড দেন এটার থিকনেসটা ছিল আমাদের 6 ইঞ্চেস, পিডিএফ এ যেটা দেওয়া আছে। ওকে, সো 6 ইঞ্চেস দিয়ে দিব, অ্যান্ড দেন সেট মডিফায়ার্স এ গিয়ে আমরা সেম এই তিনটা ভ্যালু স্ল্যাবের জন্য 0.1 হয়ে যাবে, সো এটা চেঞ্জ করে 0.1 দিয়ে দিচ্ছি। ওকে, সো দেন এগেইন ওকে দিয়ে দিব, এন্ড দেন এগেইন ওকে দিয়ে দিব। ওকে, সো আমাদের হচ্ছে এখানে এইটুকু কাজ শেষ। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রত্যেকটা প্রপার্টিসই হচ্ছে আমাদের শেয়ার ওয়াল ডান, অলসো স্ল্যাব ডান। ওকে, সো এখন হচ্ছে এখানে প্রত্যেকটা কাজই শেষ, জাস্ট আমরা স্টেপ গুলো ফলো ফলো করব। সো এখানে যেটা দেওয়া আছে অল সাপোর্টস আর ফিক্স সাপোর্ট। সো বেসিক্যালি এই সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের কলাম ড্র করতে হবে। সো আমরা হচ্ছে এখন কলাম ড্র করব। সো সো আমরা হচ্ছে একটু কেয়ারফুলি দেখে নিব যে কলাম ওয়ান কোথায় কোথায় আছে। এখানে কলাম ওয়ান, সো কলাম ওয়ান, এন্ড দেন কলাম ওয়ান, কলাম ওয়ান। ওকে, সো কলাম ওয়ান এখানে একটা আছে, একটা দুইটা তিনটা চারটা। ওকে, একটা দুইটা তিনটা চারটা, এখানে একটা আছে পাঁচটা। ওকে, সো এটা কেয়ারফুলি আমরা দেখে নিয়ে তারপর হচ্ছে কলাম ওয়ানটা ড্র করবো, এন্ড দেন আমি এটা একটা পিকচার তুলে নিয়েছি। সো আমি হচ্ছে এখান থেকে পিকচার দেখে দেখে ড্র করে ফেলতেছি। ওকে, সো আরেকটা জিনিস বলি, এখানে হচ্ছে লাইক কলাম টু যদি ড্র করি, এখানে কলাম টু, এটা কলাম ওয়ান এর সাইজটা অ্যাকচুয়ালি হচ্ছে রেক্টেঙ্গুলার। ওকে, সো এটা হচ্ছে এটার ক্ষেত্রে ভার্টিক্যাল হরাইজন্টাল কোনো ফ্যাক্টর না, বাট টু কলাম টু এটা হচ্ছে এখানে হরাইজন্টালি আছে, এন্ড দেন কলাম টুর সাইজটা হচ্ছে ওকে। সো কলাম টু এটা হচ্ছে হরাইজন্টালি আছে এখানে, বাট এখানে হচ্ছে হরিজন্টালি, বাট এটা হচ্ছে ভার্টিক্যালি। সো এটা যদি একটু বলি, কলামগুলির ক্ষেত্রে ভার্টিক্যালির ক্ষেত্রে হয়ে যাবে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এন্ড দেন হরিজন্টালের ক্ষেত্রে অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি। ওকে, সো যেখানে যেখানে কলাম ভার্টিক্যালি দেওয়া আছে ওখানে অ্যাঙ্গেল 90, এটা যদি একটু চেঞ্জ করে 90 ডিগ্রি। ওকে, সো 90 ডিগ্রি দিয়ে আমরা হচ্ছে ভার্টিক্যালি করে নেবো, এন্ড দেন 0 ডিগ্রি দিয়ে হরাইজন্টালি করে নিব। ওকে, সো এটা যদি একটু ড্র করি, সো এখন ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমরা কলাম ড্র করতেছি। সো বেসিক্যালি এটা মনে রাখতে হবে, কলাম ড্র করার সময় আমাদের এইখানে মুভ মুভ আপ এন্ড ডাউন যেখানে থাকুক না কেন, আমাদের এইখানে অল স্টোরি এটা জাস্ট ক্লিক করতে হবে, এখানে দিতেই হবে, না হলে আমাদের কলাম ড্র জাস্ট হচ্ছে একটা স্টোরিতে হবে, একদম বটম টু ফার্স্ট ফ্লোর পর্যন্ত হবে না। সো বটম টু ফার্স্ট ফ্লোর পর্যন্ত হওয়ার জন্য আমাদের এখানে অল স্টোরিতে অপশনে ক্লিক করতে হবে। দেন আমরা হচ্ছে ড্রতে যাব, ড্র লাইন অবজেক্ট, এন্ড দেন ক্রিয়েট কলামস ইন রিজিয়ন, এইটাতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে জাস্ট
কলামগুলি ড্র করে দিব। ওকে, সো কলাম ওয়ান হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যালের কোনো ফ্যাক্টর নাই। কলাম ওয়ানটা হচ্ছে একদম রেক্টেঙ্গুলার ছিল, এক সাইজের ছিল, হরিজন্টালিও না ভার্টিক্যালিও না। সো এটা জাস্ট হচ্ছে আমরা দেখে দেখে ড্র করে ফেলবো। আমি হচ্ছে আমার ফোনের পিকচার দেখে দেখে ড্র করতেছি। ওকে, সো আমাদের কলাম ওয়ান ছিল, এখানে অল স্টোরিজ আছে, এখানে কলাম ওয়ান আছে। ওকে, সো অ্যাঙ্গেল এখানে 0 or 90 এটা ডাজেন্ট ম্যাটার। ওকে, সো কলাম হচ্ছে এখানে একটা ছিল কলাম ওয়ান। ওকে, সো এখানেও ছিল, এন্ড দেন এখানে একটা ছিল। ওকে, সো আমাদের কলাম ওয়ান এখানেও একটা ছিল, এন্ড এখানে একটা ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, সো কলাম ওয়ান আর ছিল না। ওকে, সো কলাম টু যদি ড্র করি, ওকে, সো কলাম টু এন্ড দেন অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। ইট মিনস কলাম টু এখন যেগুলি ড্র করবো এগুলো হচ্ছে হরাইজন্টালি। সো হরাইজন্টালি এখানে একটা ছিল, এন্ড দেন আমাদের এখানেও একটা ছিল, এন্ড দেন আমাদের কলাম টু এইখানেও একটা হরাইজন্টালি ছিল। এটা নিচে নিচে এখানেও একটা আছে। ওকে, সো এখানেও একটা আছে। এটা একটু কেয়ারফুলি ভালোভাবে দেখে দেখে ড্র করতে হবে, কোনো ভাবে যেন মিস্টেক না হয়। সো কলাম টু এর ক্ষেত্রে আমাদের ভার্টিক্যালি অর্থাৎ 90 ডিগ্রিতে মেবি একটাই আছে, সো 90 ডিগ্রি দিব। অ্যান্ড দেন ভার্টিক্যালি আমাদের মেবি এইখানে একটা আছে, সো এখানে দিচ্ছি। এন্ড এন্ড আমাদের কলাম টু হচ্ছে আর ভার্টিক্যালি নেই। ওকে, সো সো এখন আমরা চলে যাব কলাম থ্রিতে। সো কলাম থ্রি, এটা 0 ডিগ্রি যদি দেই, সো হরাইজন্টালি কলাম থ্রি কোথায় কোথায় আছে যদি দেখি আমাদের। সো কলাম থ্রি হরাইজন্টালি একটাও নেই, সব হচ্ছে ভার্টিক্যালি। সো এটা হচ্ছে 90 ডিগ্রি দিয়ে ভার্টিক্যালি ড্র করে ফেলবো। এখানে একটা আছে ভার্টিক্যালি 90 ডিগ্রিতে, দেন এইখানে একটা আছে 90 ডিগ্রি। ওকে, সো সো আমাদের এটা নিচে এখানেও একটা আছে। ওকে, এন্ড দেন আমাদের যে ইন্ডিকেটেড কলাম ছিল কলাম থ্রি ভার্টিক্যালি এইটা একটা। ওকে, সো টোটাল যদি আমরা হচ্ছে সামেশন করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, সো এই 16টা কলাম হচ্ছে আমরা জাস্ট পিডিএফ চেক করব আছে কিনা। 1 2 3, এখান থেকে দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, সো আমাদের কলাম ড্র করা হয়ে গিয়েছে অল স্টোরিতে। এটা কেয়ারফুলি করতে হবে। এখন আমরা যেটা করব, আমাদের প্রপার্টিস গুলি দেখে আমরা সিরিয়াল মেনটেন করে করবো। ওকে, সো কলাম ড্র করা হয়ে গিয়েছে আমার। সো এখন হচ্ছে বিম, বিম হচ্ছে ড্র করব। ওকে, সো বিম ড্র করব, পাশাপাশি শেয়ার ওয়ালও আমরা ড্র করব, এই দুইটা পাশাপাশি করব। আগে বেসিক্যালি শেয়ার ওয়ালটা ড্র করে ফেলে ইজি হয়। ওকে, সো এখন যেটা করতে হবে, সো এটা হচ্ছে স্কেপ বাটন দিয়ে এটা সরিয়ে ফেলবো। ওকে, সো এখন আমরা যদি শেয়ার ওয়াল ড্র করতে যাই, ওকে, সো শেয়ার ওয়াল হচ্ছে মুভ টু ডাউনে যাব। সো এখানে একটা শেয়ার ওয়াল হবে, উপরে আরেকটা শেয়ার ওয়াল হবে। সো মুভ টু ডাউনে গেলাম, এখানে গ্রাউন্ড ফ্লোরের স্টার্টিং পয়েন্টে গেলাম। সো শেয়ার ওয়ালটা যদি ড্র করি, সো ড্রতে যাব, এন্ড দেন এরিয়া অবজেক্ট, এন্ড দেন ড্র ওয়াল। ওকে, সো ড্র ওয়ালে গেলাম, এখানে জাস্ট প্রপার্টিতে গিয়ে আমরা নেমটা চেঞ্জ করে এখানে শেয়ার ওয়াল নিয়ে আসবো অবভিয়াসলি। ওকে, সো এগেইন আমাদের এখানে চেঞ্জ করতে হবে, এটা ওয়ান স্টোরিতে অবভিয়াসলি যেতে হবে। ওকে, সো সো এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে গ্রাউন্ড ফ্লোর স্টার্টিং পয়েন্ট এখানে আছি। সো বেসিক্যালি শেয়ার ওয়ালটা হচ্ছে আমাদের এই যে একদম বেস টু গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আমরা হচ্ছে শেয়ার ওয়াল ড্র করবো। ওকে, সো বেস টু গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত শেয়ার ওয়ালটা হবে একদম এরকম। ওকে, সো বেস টু গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত শেয়ার ওয়ালটা হবে একদম চারপাশে একদম শেয়ার ওয়াল হবে। ওকে, সো কোনো পাশে ফাঁকা থাকবে না। আর লাইক গ্রাউন্ড ফ্লোরে যখন আসবে, গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর যখন হবে, তখন হচ্ছে আমাদের শেয়ার ওয়ালটা হবে এইরকম হবে আমাদের শেয়ার ওয়াল। গ্রাউন্ড ফ্লোরে আসার পরে গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোরের যে শেয়ার ওয়াল, এটা হবে জাস্ট এরকম, এখানে ফাঁকা থাকবে। এটা হচ্ছে আমাদের লিফটের যে ডোর, ডোর খোলার জন্য ফাঁকা থাকবে। ওকে, সো আমি হচ্ছে এখন গ্রাউন্ড বেস টু গ্রাউন্ড ফ্লোরের শেয়ার ওয়াল ড্র করতেছি, এই জন্য আমাদের চতুর্পাশেই হচ্ছে ওয়ালটা হবে। ওকে, সো এটা যদি একটু ড্র করি, আমাদের যে এটা ছিল। সো আমি মেবি একটু ভুল করেছি, কলাম টু যেটা ছিল এটা হচ্ছে এখানে হবে না, কলাম টুটা এখানে হবে না। এটা হচ্ছে স্কেপ বাটনে গিয়ে আমি হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছি, এন্ড দেন কলাম দিচ্ছি, অল স্টোরিতে যাব, এন্ড দেন এই কলামটা হচ্ছে আমাদের ডিলিট করতে হবে, কলামটা হচ্ছে এইখানে। ওকে, সো এটা এইখানে দিতে হবে অবভিয়াসলি। ওকে, সো এই
ওকে, সো এটা ডিলিট করে দিচ্ছি। এগেইন হচ্ছে ড্রতে যাব এন্ড দেন ড্র লাইন অবজেক্ট এন্ড দেন ক্রিয়েট কলাম। ওকে, সো ক্রিয়েট কলামে গিয়ে এটা ছিল হচ্ছে C2, আমি জাস্ট C2 দিয়ে দিচ্ছি এন্ড দেন এটা ভার্টিক্যালি ছিল, সো 90 ডিগ্রি এন্ড দেন এটা ছিল এখানে। ওকে, ওকে, সো এটা হচ্ছে কলাম 2, কলাম 2টা হচ্ছে এখানে হবে। ওকে, সো এখন যেটা করব এটা হচ্ছে স্কেপ বাটন দিয়ে দিব এন্ড দেন আমরা যেটা করব শেয়ার ওয়াল ড্র করব। শেয়ার ওয়াল ড্র করার জন্য আমরা ড্র এরিয়াস এন্ড দেন ড্র ওয়ালস। ওকে, সো ড্র ওয়ালসে গিয়ে এখানে নেম চেঞ্জ করে আমরা শেয়ার ওয়াল দিয়ে দিব এন্ড দেন এখানে 1 স্টোরিতে যাব অবভিয়াসলি, বিকজ অফ আমাদের জাস্ট শেয়ার ওয়ালটা এখন ড্র করতেছি বেস টু গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। ওকে, সো শেয়ার ওয়ালটা হচ্ছে আমাদের এখানে। ওকে, সো লিফটের জন্য শেয়ার ওয়ালটা হচ্ছে আমাদের এখানে, আমরা জাস্ট এইভাবে ড্র করে দিব। ওকে, ওকে, সো এখন স্কেপ বাটনে ক্লিক করব। ওকে, সো এখন হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের গ্রেড বিম ফর বিম লেআউট। সো আমরা হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে আমাদের গ্রেড বিম হবে। সো এইখানে আমরা হচ্ছে গ্রেড বিমটা ড্র করে দিচ্ছি। সো গ্রেড বিমের যে লেআউট এটা একটু ভালোভাবে এখানে দেখতে হবে, দেন দেখে কোনোভাবে যেন ভুল না হয় ওইভাবে হচ্ছে ড্র করতে হবে। লাইক এখানে এসে আমাদের এখানে একটা পয়েন্ট আছে, দেন এখান থেকে নিচে যেতে হবে, লাইক এখান থেকে একদম আর একদম এই কলাম পর্যন্ত ড্র করলে হবে না, এখানে এসে ক্লিক করে দেন নিচে ক্লিক করতে হবে। ওকে, সো আমি ড্র করতেছি গ্রেড বিম। ওকে, সো গ্রেড বিম ড্র করার জন্য আমরা ড্রতে যাব এন্ড দেন ড্র লাইন অবজেক্ট, ড্র লাইনস। ওকে, সো এখানে জাস্ট চেঞ্জ করে এটা গ্রেড বিম দিয়ে দিব। ওকে, সো এটা 1 স্টোরি থাকবে কারণ গ্রেড বিম জাস্ট এখানেই হয়, গ্রাউন্ড ফ্লোরে হয়, অন্য কোথাও হয় না। ওকে, সো গ্রেড বিম যদি ড্র করি আমরা হচ্ছে এখান থেকে যদি স্টার্ট করি, সো এখানে থেকে ক্লিক করে করে জাস্ট গ্রেড বিমটা ড্র করতেছি। ওকে, সো রাইট বাটনে ক্লিক করলাম এন্ড দেন এগেইন এইখানেও আছে। সো ফাইনালি আমার একটা বিম বাকি আছে, সেটা হচ্ছে এটা। ওকে, ওকে, সো আরেকটা বাকি আছে, এটা হচ্ছে এটা। সো আমার এখানেও বাকি আছে। ওকে, নাও আই এম ডান উইথ মাই গ্রেড বিম। ওকে, সো গ্রেড বিম আমার ড্র করা হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমরা যেটা ড্র করব, স্কেপ বাটনে দিয়ে দিচ্ছি or ক্রস করে দিচ্ছি। ওকে, সো এখন হচ্ছে আমরা হচ্ছে মুভ টু আপে যাব, দেন এখানে যাব, এখানে হচ্ছে আমাদের আরেকটা শেয়ার ওয়াল ড্র করতে হবে। সো শেয়ার ওয়াল হচ্ছে আমাদের বেস টু গ্রাউন্ড ফ্লোর ড্র হয়েছে। সো লিফটের জন্য এগেইন গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর পর্যন্ত এগেইন আমাদের শেয়ার ওয়াল ড্র করতে হবে। সো আমরা হচ্ছে শেয়ার ড্রতে যাব, ড্র এরিয়া অবজেক্ট এন্ড দেন ড্র ওয়ালস, এটাতে ক্লিক করে এখানে শেয়ার অলরেডি সিলেক্ট করাই আছে, সো ওকে, এন্ড দেন 1 স্টোরি হবে। মুভ টু আপে যাব এন্ড দেন 1 স্টোরি অবভিয়াসলি জাস্ট এই স্টোরিতেই হবে। ওকে, সো এখন হচ্ছে আমাদের শেয়ার ওয়ালটা যেটা এটা হচ্ছে এইভাবে হবে। ওকে, সো এটা হচ্ছে এই পোর্শনটুকু আমাদের ফাঁকা থাকবে, কজ গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর লিফটের ডোরের জন্য এখানে কোনো প্রকার ওয়াল হবে না অবভিয়াসলি। ওকে, সো স্কেপ বাটনে দিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে মুভ টু আপে, এখানে হচ্ছে আমাদের স্ল্যাব থাকে বা ফার্স্ট ফ্লোরের যে স্ল্যাবটা, সো সো এই স্ল্যাবে হচ্ছে আমাদের চারপাশে হচ্ছে ফ্লোর বিম থাকবে চারপাশে এবং মাঝখানে। সো এখন হচ্ছে আমরা ড্রতে গিয়ে ফ্লোর বিম গ্রেড বিম হচ্ছে ড্র করে ফেলেছি, সো এখন হচ্ছে ড্র লাইনসে গিয়ে ফ্লোর বিম হচ্ছে ড্র করবো। সো FB হবে ফ্লোর বিম, দেন এগেইন আমাদের কেয়ারফুলি ফ্লোর বিম এটা ড্র করতে হবে। সো আমি যদি একটু ড্র করতেছি, এটা 1 স্টোরি থাকবে অবভিয়াসলি, এন্ড দেন
এখান থেকে স্টার্ট করতেছি। সো এখানে হবে একটা পয়েন্ট, এন্ড দেন এগেন এখানে, এখানেও, এন্ড দেন এখানে। সো লেআউট হচ্ছে আমাদের যে কোশ্চেন পেপার, ওইখান থেকে ভালোভাবে দেখে দেখে আগাতে হবে। এখানে একটা ক্লিক করতেই হবে অবভিয়াসলি। ওকে, সো এগেইন, ওকে, সো আমার হচ্ছে এদিকে বাকি আছে। The last one is here the beam. Okay, so basically I'm also done. No, এখানে একটা আছে। Okay, so perhaps I'm done. Okay, ওকে, 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 সো ফ্লোর বিম আমাদের দেওয়া হয়ে গিয়েছে, বাট এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে। এইখানে হচ্ছে যে বিমটা স্টেয়ারের জন্য, আমাদের যে স্টেয়ার, সো এইটা হবে স্টেয়ার বিম। এটা একটু মিস্টেক হয়েছে, এটা জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করব, এন্ড দেন কিবোর্ড থেকে ডিলিট করে দিব। দেন এখানে হচ্ছে আমরা এস বি, স্টেয়ার বিম, এটা দিব। ওকে, সো এগেইন ড্রতে যাব, ড্র লাইন্স, এন্ড দেন ড্র লাইন্স, এন্ড দেন এটা হয়ে যাবে এস বি। ওকে, সো এস বি এটা ওয়ান স্টোরি থাকবে অবভিয়াসলি, জাস্ট এখানে এস বিটা দিয়ে দিব। ওকে, সো দেন রাইট বাটনে ক্লিক করব, স্কেপ বাটনে ক্লিক করব। ওকে, সো এখন হচ্ছে যেটা দেখতেছি আমাদের হচ্ছে কলাম এন্ড বিম, অলসো শেয়ার ওয়াল। কলাম আমি যদি একটু ইরেজ করি, আমাদের কলাম ড্র করা হয়েছে, বিম হয়েছে, অলসো শেয়ার ওয়াল হয়েছে। ওকে, সো এখন বাকি আছে আমাদের স্ল্যাব ড্র করা। ওকে, সো এখন হচ্ছে জাস্ট হচ্ছে স্ল্যাবটা ড্র করে ফেলবো। ওকে, সো স্ল্যাব হবে এখানে অবভিয়াসলি। সো এটা হচ্ছে মুভ টু ডাউন থাকলে মুভ টু আপে নিয়ে আসতে হবে, এন্ড দেন ওয়ান স্টোরি থাকবে, কারণ স্ল্যাব জাস্ট এইখানেই হবে। ওকে, সো স্ল্যাবের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে ড্রতে যাব, এন্ড দেন ড্র এরিয়া অবজেক্ট, ড্র এরিয়াস। ওকে, সো আমাদের আমাদের জাস্ট এইখানে এন্ড এইখানে এন্ড স্টেয়ার যে স্টেপ গুলো, এইগুলি ছাড়া, জাস্ট হচ্ছে এই এই পোর্শনটুকু ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে আমাদের আদার স্ল্যাব হবে। ওকে, সো এগুলো অবভিয়াসলি আদার স্ল্যাব, এন্ড দেন জাস্ট এইটুকু পোর্শনে আমাদের হয়ে যাবে স্টেয়ার স্ল্যাব। ওকে, সো আদার স্ল্যাব এখানে দেওয়া আছে, আদার স্ল্যাবটা যদি আগে ড্র করি, লাইক এইভাবে এখানে ক্লিক করে করে। ওকে, সো রাইট বাটনে ক্লিক করব, এন্ড এখানে অবজেক্টটা ফিল দেখাচ্ছে না, এটার জন্য আমরা ভিউতে যাব, সেট ভিলিং ভিউ অপশন, এন্ড দেন অবজেক্ট ফিলে গিয়ে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিয়ে দিব। ওকে, দেন ওকে, সো অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, এই উইন্ডোজে হচ্ছে ফিল হচ্ছে, এখানেও ফিল হচ্ছে। ওকে, ওকে, সো এখন যেটা করতে হবে, একে একে করে স্ল্যাব ড্র করতে হবে। ওকে, সো দেন রাইট বাটন, এইভাবে হচ্ছে প্রত্যেকটা স্ল্যাব ড্র করে ফেলবো। ওকে, ওকে, সো একটাই বাকি আছে, সেটা হচ্ছে এটা। ওকে, সো এটা কেয়ারফুলি আমাদের দিয়ে দিতে হবে। আমি হচ্ছে স্ল্যাবটা হচ্ছে ড্র করে ফেলেছি। ওকে, সো আদার স্ল্যাব এখন ড্র হবে না, আদার স্ল্যাব হচ্ছে আমাদের স্টেয়ার পার্ট যখন করব তখন হচ্ছে স্টেয়ার স্ল্যাব দিব, আদার স্ল্যাবের পার্ট হচ্ছে আমাদের শেষ। ওকে, সো এখন যেটা করব, আমাদের হচ্ছে এখানে সবগুলি বিম, গ্রেড বিম, ফ্লোর বিম সবগুলি শেষ, এন্ড দেন কলামও আমাদের শেষ। সো আমাদের বেসিক্যালি যেটা ড্র করা বাকি আছে সেটা হচ্ছে আমাদের
আহ বারান্দা। ওকে, সো এটা যদি জুম করছি, সো বারান্দাটা আমাদের ড্র করা বাকি আছে। ওকে, সো বারান্দার জন্য আমরা যেটা করব, সো এই কলাম টু এইদিকে ডিস্টেন্স হচ্ছে, আমরা রেফারেন্স পয়েন্ট দিয়ে বারান্দা ড্র করব। আমি জাস্ট এখানে হচ্ছে ডিস্টেন্স গুলো দেখতেছি। এটা হচ্ছে 3.5 ফিট, এক্স এক্সিস নেগেটিভ, এন্ড দেন ওকে, সো এইখান থেকে আহ এখান থেকে ওয়াই এক্স, যদি এটা দেখি প্রথমে, এখান থেকে হচ্ছে এক্স এক্সিস নেগেটিভ হচ্ছে 3.5 ফিট, এন্ড দেন এই পয়েন্ট থেকে উপরের দিকে ওয়াই এক্সিস পজিটিভ হচ্ছে 8.5 ফিট। ওকে, সো এটা হচ্ছে সেম। ওকে, এন্ড দেন এটা হচ্ছে এই কলাম থেকে প্রথমে রেফারেন্স পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট হবে 7.5 ফিট, ওয়াই এক্সিস পজিটিভ। ওকে, সো আমি জাস্ট হচ্ছে ড্র করে দেখাচ্ছি, এটা যদি একটু জুম করে নেই। ওকে, সো প্রথমে আমরা যাব, এখানে ওয়ান স্টোরি থাকবে অবভিয়াসলি, এন্ড দেন আমরা হচ্ছে ড্র ড্র পয়েন্ট অবজেক্ট এখানে ক্লিক করে আমরা করবো। ওকে, সো বেসিক্যালি আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমরা হচ্ছে এক্স এক্স এক্সিস এর নেগেটিভে -3 যাব, -3.5 ফিট, সো -3.5 এন্ড ফিট, ফিটে অবভিয়াসলি দিতে হবে, না হলে হবে না। সো এই কলাম টু ছিল, সো এই কলামে দিয়ে দিলাম, আমাদের একটা পয়েন্ট আসলো। এন্ড দেন আমাদের যেটা করতে হবে, সো ওয়াই অ্যাক্সিস এ ছিল আমাদের পজিটিভ, পজিটিভ ছিল, সো এটা 0 হয়ে যাবে। এন্ড দেন ওয়াই অ্যাক্সিস এ পজিটিভ ছিল 8.8 0.5 ফিট। ওকে, সো 8.5 ফিট যদি দেই এখান থেকে একটা পয়েন্ট। ওকে, সো 8.5 ফিট হয়ে গেল। এন্ড দেন এই পয়েন্ট থেকে হচ্ছে এক্স এক্সিস এ পজিটিভ 3.5 ফিট, সো অ্যাগেন এটা হচ্ছে 0 দিয়ে দিব। সো এক্স এক্সিস এ পজিটিভ 3.5 ফিট। ওকে, সো এই বাটনে এই পয়েন্টে ক্লিক করলে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট হয়ে গিয়েছে। ওকে, সো সেম প্রসেস আমরা হচ্ছে এখানেও অ্যাপ্লাই করব। ওকে, সো এটা হচ্ছে এক্স এক্সিস এ ছিল -3.5 ফিট। ওকে, so -3.5 ফিট। ওকে, সো দেন এগেইন হচ্ছে এটা এক্স জিরো হয়ে যাবে, এক্স জিরো হবে, এন্ড দেন ওয়াই হয়ে যাবে এটা নিচের দিকে, সো -8.5 ফিট। ওকে, সো এটা -8.5 ফিট, এন্ড দেন পজিটিভ ওয়াই জিরো হয়ে যাবে, এন্ড দেন এক্স হয়ে যাবে পজিটিভ 3.5 ফিট। এই ফিট যে সাইন ওইটা অবভিয়াসলি দিতে হবে, কারণ এখানে হচ্ছে ইঞ্চিসে ওরা হচ্ছে কাউন্ট করে। ওকে, সো এটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে হয়ে গিয়েছে, জাস্ট আমাদের এখানে আরেকটা আহ বারান্দা বাকি আছে, সেটার জন্য আমরা যাব হচ্ছে এক্স হয়ে যাবে এখন 0, এন্ড দেন ওয়াই হচ্ছে পজিটিভ 7.5 ফিট, 7.5 ফিট। সো এই কলাম টু 7.5 ফিট, সো এই কলামটি দিয়ে 7.5 ফিট ডিস্টেন্স দূরে গিয়ে একটা রেফারেন্স পয়েন্ট হবে। ওকে, সো এই পয়েন্ট থেকে হচ্ছে এগেইন 8.5 ফিট পজিটিভ ওয়াই, সো এগেইন 8.5 ফিট। ওকে, সো 8.5 ফিট, এন্ড দেন এদিকে হচ্ছে আমাদের 3.5 ফিট হচ্ছে এক্স মাইনাস এক্স। ওকে, সো এটা 0 দিয়ে দেবো, এক্স মাইনাস হচ্ছে আমাদের -3.5 ফিট। ওকে, সো জাস্ট দুইটা পয়েন্টে ক্লিক করে রেফারেন্স পয়েন্ট ড্র করবো। ওকে, সো স্কেপ বাটনে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা ওয়ান স্টোরি থাকবে, এইখানে হচ্ছে বারান্দার যে স্ল্যাবটা দিয়ে দিব। সো ড্রতে যাব, ড্র এরিয়া অবজেক্ট, ড্র এরিয়াস, এন্ড দেন এটা থাকবে আদার স্ল্যাব, অবভিয়াসলি আমরা এখানে আদার স্ল্যাবে দিচ্ছি। ওকে, সো দেন এখানে ক্লিক করে বারান্দাটা ড্র করে ফেলবো। ওকে, বারান্দাটা ড্র করে ফেলতেছি। ওকে, সো আমাদের এখানে প্রায় প্রায় অনেকটুকু কাজই হচ্ছে আমাদের শেষ, আমাদের বারান্দা ড্র করা হয়ে গিয়েছে। এখানে প্রত্যেকটা কাজই শেষ, জাস্ট আমাদের এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে স্টেয়ার। ওকে, সো স্টেয়ার যে পার্টটা ওইটাই হচ্ছে আমাদের এখানে বাকি আছে। ওকে, সো স্টেয়ার পার্টের জন্য এইখানে যে স্টেপ গুলো ড্র করার জন্য আমরা হচ্ছে এই যে বিমটা, এই বিমটা একটা রেফারেন্স বিম এখানে ড্র করবো, এন্ড দেন এগেইন এইখানে যে স্টেয়ার বিমটা আছে ওই বিমটার একটা রেফারেন্স বিম আমরা হচ্ছে এখানে ড্র করব। ওকে, সো রেফারেন্স বিম এটা এখানে ড্র করব। ওকে, সো এখানে যে ডিস্টেন্সটা দেওয়া আছে, আহ এই ডিস্টেন্সটা হচ্ছে 6 ফিট মনে রাখতে হবে, এন্ড দেন এটা হচ্ছে রেফারেন্স বিম ড্র করার জন্য এটা হচ্ছে 4.5 ফিট। এটা হচ্ছে এক্স এক্সিস পজিটিভ 6 ফিট, এটা হচ্ছে এক্স এক্সিস নেগেটিভ 4.5 ফিট। এটা একটু মনে রাখতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা যেটা করব, স্কেপ বাটন দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমরা স্টেয়ারের যে পার্টটা ওইটা ড্র করব। ওকে, সো ড্র করার জন্য সিলেক্ট করতে হবে, আমাদের যেটা মনে রাখতে হবে, আমি একটু আগে বলেছিলাম কলাম কলাম ড্র করার জন্য আমরা হচ্ছে অল স্টোরিতে গিয়েছিলাম, অল স্টোরি, এখানে অল স্টোরি সিলেক্ট করেছিলাম, এন্ড এন্ড বাকি সবগুলো হচ্ছে ওয়ান স্টোরি। এন্ড এখন যেটা করব, স্টেয়ারের সিলেকশন এন্ড স্টেয়ার ড্র সবকিছু এভরিথিং, স্টেয়ারের এভরিথিং হচ্ছে আমরা অল স্টোরিতে গিয়ে করব। ওকে, অল স্টোরিতে গেলাম, এন্ড দেন স্টেয়ার ছিল এই পোর্শনটুকুতে,
লাইক এই পোর্শনটুকু হচ্ছে আমরা সিলেক্ট করে এটা কাট করে নিব। ওকে, ওকে, সো এটা হচ্ছে সিলেক্ট করেছি, এখানে সিলেক্ট হয়েছে এটা দেখাচ্ছে। বাট চেক করার জন্য আমরা হচ্ছে মুভ টু ডাউনে যাব। লাইক আমাদের এটা সিলেক্ট হয় নাই, সো এটা হচ্ছে ক্লিক করে সিলেক্ট করে দিব। ওকে, সো আমরা জাস্ট একটু চেক করে নিলাম যে সিলেক্ট হয়েছিল কিনা, বাট একটা বিম হয় না, ওটা ক্লিক করে সিলেক্ট করে দিয়েছে। ওকে, সো এখন হচ্ছে যাব ভিউতে যাব এন্ড দেন শো সিলেকশন অনলি, যেটুকু সিলেক্ট করেছি ওইটুকুই যেন আমাদের দেখায়। ওকে, ওকে, সো এখন হচ্ছে 3D তে যাব, এটা হচ্ছে আমাদের শো সিলেকশন যেটা এটা দেখাচ্ছে। ওকে, সো এখন আমাদের গ্রিড লাইনটা আমাদের দরকার নেই, স্টিয়ার ড্র করার জন্য গ্রিড লাইনটা আমাদের এখানে একটা হ্যাসেল হয়ে যাবে। সো ভিউতে গিয়ে সেট বিল্ডিং ভিউ অপশন, আমরা গ্রিড লাইনটা উঠিয়ে দিব। ওকে, সো অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, দুইটা উইন্ডোজে উঠিয়ে দিচ্ছি, গ্রিড লাইনটা উঠিয়ে দিচ্ছি। ওকে, সো এখন হচ্ছে যেটা করব, স্টিয়ারটা ড্র করব। ওকে, একটু ঘুরিয়ে নিচ্ছি আমি, এটা হচ্ছে আমার সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি। ওকে, 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 সো আমাদের যে এসবি যেটা ছিল, স্টেয়ার বিম, এই বিমটা হচ্ছে আমাদের স্টোরি হাইটটা যদি একটু দেখি, আমাদের স্টোরি হাইট, আমাদের স্টোরি টিপিক্যাল স্টোরি হাইট এটা হচ্ছে সি। সি এর ভ্যালুটা যদি একটু দেখি, আমাদের সি এর ভ্যালু হচ্ছে 12 ফিট। ওকে, সো আমি হচ্ছে স্টেয়ারের যে হাইট, সরি, টিপিক্যাল স্টোরি হাইট এন্ড অলসো আমাদের যে বটম স্টোরি হাইট এটা হচ্ছে আমি দেই নাই। ওকে, সো এটা যদি এখন দিতে চাই, আমরা যেটা করব, এটা এগেইন হচ্ছে সিলেক্ট করব। আহ, এটা হচ্ছে ফুল ভিউতে আগে যাই, শো অল। ওকে, সো ফুল ভিউ হচ্ছে আমাদের এইটা। ওকে, সো এডিটে গেলাম, এডিটে গিয়ে এডিট স্টোরি ডাটা এন্ড দেন এডিট স্টোরি। ওকে, সো এখানে গিয়ে আমরা যদি একটু চেঞ্জ করে নেই, এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, বেস টু গ্রাউন্ড ফ্লোর, আমাদের হচ্ছে এটা ছিল বেস টু গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 7 ফিট। ওকে, সো এখানে যেটা দেওয়া আছে 7 ফিট, জাস্ট এটা হচ্ছে আমরা 7 ফিট দিয়ে দিলাম এন্ড দেন ফার্স্ট ফ্লোর পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের ছিল সি, টিপিক্যাল স্টোরি হাইট সি হচ্ছে আমাদের 12 ফিট। ওকে, সো সি এটা হচ্ছে 12 ফিট, সো 12 and ফিট। ওকে, সো দেন এগেইন ওকে দিয়ে দিলাম, এর মধ্যে এটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে। ওকে, সো 3D তে যাই। ওকে, সো আমাদের হচ্ছে বটম স্টোরি হাইট এন্ড টিপিক্যাল স্টোরি হাইট এটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে এখানে। সো এখন যেটা করব সেটা হচ্ছে স্টেয়ার ড্র করতেছিলাম, আমরা স্টেয়ারটা ড্র করে নেই। সো স্টেয়ার ড্র করার জন্য আমরা যেটা করব, এগেইন হচ্ছে প্ল্যান ভিউতে যাব। ওকে, সো স্টেয়ার ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা অল স্টোরি থাকবে অবভিয়াসলি। সো অল স্টোরি এন্ড দেন এটা হচ্ছে আমরা সিলেক্ট করেছিলাম এটুকু, সো এগেইন এটুকু পার্ট সিলেক্ট করেছি এন্ড দেন সিলেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য ডাউনে গিয়ে দেখবো সিলেক্ট হয়েছে কিনা। এখানে যে বিমটা ওইটা সিলেক্ট হয় নাই, গ্রেড বিমটা ওইটা এগেইন সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ওকে, সো এখন যেটা করব, ভিউতে গিয়ে আমরা হচ্ছে শো সিলেকশন অনলি। ওকে, দেন 3D তে যাব। ওকে, সো আমি যদি এটা একটু মুভ করে দিই, সেটা হচ্ছে আমার এইখানে যে এসবিটা আছে। ওকে, সো আমাদের স্টোরি হাইট ছিল 12 ফিট। ওকে, সো আমাদের স্টোরি হাইট ছিল 12 ফিট। 12 ফিট স্টোরি হাইটের জন্য আমরা হচ্ছে যেটা করবো, এটা হাফ, হাফ হচ্ছে 12-এর হাফ হচ্ছে এই এসবিটা নিচে যাবে। ওকে, সো এটা হচ্ছে মুভ করে দিব, এডিটে যাব এন্ড দেন মুভ পয়েন্ট এন্ড দেন এটা নিচের দিকে যাচ্ছে। সো নিচে জেড ডিরেকশনটা হচ্ছে লাইক হচ্ছে আমাদের উপর নিচ হচ্ছে যেটা, এটা হচ্ছে জেড ডিরেকশন। সো জেড ডিরেকশনে গিয়ে -6 ফিটে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওকে দিয়ে দিব। ওকে, সো এটা নিচে নেমেছে। ওকে, সো এখন যেটা করব, আমাদের আহ এই দুইটা বিম হচ্ছে আমাদের রেফারেন্স বিমের জন্য, এখানে স্টেয়ার আমি যেটা বলেছিলাম, আমাদের যে এখানে রেফারেন্স বিম হচ্ছে আমাদের ড্র করতে হবে স্টেয়ার যে স্টেপ গুলি ড্র করার জন্য। লাইক এটার থেকেও আমাদের রেফারেন্স বিম ড্র করতে হবে, আমাদের এইটা থেকেও এখানে একটা রেফারেন্স বিম ড্র করতে হবে। ওকে, সো এই দুইটা থেকে আমরা হচ্ছে রেফারেন্স বিম ড্র করে নিচ্ছি। ওকে, সো দেন হচ্ছে এডিটে যাব এন্ড দেন রেপ্লিকেট, এটা হচ্ছে কপি হবে, এই দুইটা বিম থাকবে অবভিয়াসলি। এন্ড দেন এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্স এক্সিসে পজিটিভে যাচ্ছে 6 ফিট। ওকে, সো এক্স এক্সিসে +6 এন্ড ফিটে অবভিয়াসলি ক্লিক করতেই হবে। ওকে, সো দেন ওকে দিয়ে দিলাম, আমাদের রেফারেন্স ভিউ হয়েছে। দেন এগেন এটাকেও হচ্ছে আমাদের রেফারেন্স করতে হবে। ওকে, সো এডিটে যাব এন্ড দেন রেপ্লিকেট এন্ড দেন এটা হচ্ছে এক্স এ -4.5 ফিট ছিল। ওকে, 5 ফিট, ফিটে অবভিয়াসলি ফিট সাইন দিতে হবে এন্ড দেন ওকে। ওকে,
সো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে 10 স্টেপ উপরে এন্ড দেন 10 স্টেপ আবার 10 স্টেপ এখান থেকে যেটা দেখাচ্ছে আমাদের, আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে এই পাশ থেকে উঠতেছি 10 স্টেপ দিয়ে, এখানে একটা ল্যান্ড হবে এন্ড দেন আবার 10 স্টেপ উঠবে। ওকে, সো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, তিনটা রেফারেন্স যে বিম আমরা দিয়েছি এটা হচ্ছে ডিভাইড করব স্টেয়ার স্টেপ গুলো দুই ভাগে বিভক্ত করার জন্য। ওকে, সো এন্ড দেন এডিটে যাব এন্ড দেন ডিভাইড লাইন, এটা 2 থাকবে এন্ড দেন ওকে। ওকে, সো ডিভাইড হয়েছে। ওকে, সো এখন যেটা করব আমরা জাস্ট স্টেয়ারের স্ল্যাবটা দিয়ে দিব। ওকে, ওকে, সো স্ল্যাবটা দিয়ে দিচ্ছি আমরা। স্ল্যাব দেওয়ার জন্য হচ্ছে আমাদের ড্রতে যাব, এরিয়া অবজেক্ট এন্ড দেন ড্র এরিয়াস। ওকে, সো আগেই বলেছিলাম আমরা স্টেয়ারের অল কাজ, সবগুলো কাজই হচ্ছে আমরা অল স্টোরিতে করব। ওকে, সো এটা হচ্ছে অল স্টোরি দিয়ে দিব এন্ড দেন স্টেয়ারের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটা হয়ে যাবে এস এস, স্টেয়ার স্ল্যাব। ওকে, সো স্টেয়ার স্ল্যাবটা দিয়ে দিচ্ছি। ওকে, 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 সো এখন হচ্ছে আমাদের স্টেয়ারের স্টেপ গুলি ওইটা একটু ড্র করতে হবে। এটা ছিল এরকম, এদিক থেকে উঠে দেন এখানে ল্যান্ড এন্ড দেন এই দিক থেকে উঠবে ফার্স্ট ফ্লোর। ওকে, ওকে, সো ডান। স্কেপ বাটনে দিয়ে দিলাম আমাদের স্টেয়ারের যে পোর্শনটুকু, ওইটা হচ্ছে আমাদের ড্র করা হয়ে গিয়েছে। ওকে, সো এখন হচ্ছে ভিউতে গিয়ে শো অলে দিয়ে দিব, শো অল দিয়ে দিলাম। ওকে, সো আমাদের হচ্ছে ফার্স্ট স্টোরি এন্ড সেকেন্ড স্টোরি, এই দুইটা স্টোরির জন্য আমাদের এখানে প্রত্যেকটা কাজ আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের যেটা দেখতে হবে এটা হচ্ছে একটা 9 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং। ওকে, সো একটা স্টোরি আমাদের অলরেডি ড্র করা হয়ে গিয়েছে, গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর একটা স্টোরি ডান। এখন হচ্ছে আমরা গিয়ে বাকি 8টা স্টোরি এটা জাস্ট ইনসার্ট দিয়ে দিব, এডিট স্টোরি ডেটা এন্ড দেন ইনসার্ট স্টোরি। ওকে, সো বাকি আছে আমাদের এখানে 8 এন্ড দেন স্টোরি হাইট হচ্ছে আমাদের 12 এন্ড ফিট, এইভাবে দিতে হবে 12 এন্ড ফিট। ওকে, ওকে, সো দেন ওকে দিয়ে দিব। ওকে, সো আমাদের বাকি 8টা স্টোরি এন্ড দেন একটা স্টোরি ছিল, টোটাল 9 স্টোরি বিল্ডিং আমাদের এখানে হয়েছে। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আমাদের টপ টপ স্টোরি ফর স্টেয়ার এন্ড স্টেয়ার টপ এন্ড লিফট, আমরা চিলে কোঠার যে ঘর যেটা বলি ওইটার হচ্ছে ওইটার হাইট হচ্ছে 8 ফিট, এটার জন্য আমাদের আরেকটা স্টোরি এখানে ইনক্রিজ করতে হবে। ওকে, সো দেন এডিটে যাব, এগেইন আমরা যেটা করব এডিট স্টোরি ডেটা ইনসার্ট স্টোরি। ওকে, সো নাম্বার অফ স্টোরি এখন হয়ে যাবে 1, একটা স্টোরি হচ্ছে আমরা ছাদের উপরে চিলে কোঠার জন্য ড্র করব। ওকে, সো এটার ইয়ে ছিল 8 ফিট হাইট। ওকে, সো এটা হয়ে যাবে 8 এন্ড ফিট, ফিটে অবভিয়াসলি দিতে হবে এন্ড দেন এটা নেম চেঞ্জ করে আমরা জাস্ট টপ দিয়ে দিচ্ছি, এটা যেহেতু টপ, টপ দিয়ে দিচ্ছি। ওকে, সো দেন ওকে দিয়ে দেব। ওকে, সো 8 ফিট হাইটে আমাদের আরেকটা বিল্ডিং এখানে আরেকটা স্টোরি আমাদের ড্র হয়েছে। সো প্লেনে গিয়ে যদি টপে যাই, ওকে, সো টপে গিয়ে আমরা যেটা করব আমাদের এখন যেটা হবে, ওকে, স্টেয়ার স্টেয়ারের জন্য এন্ড লিফটের জন্য এটুকু হচ্ছে আমাদের একটা চিলেকোঠার ঘর হবে। বাকি যে পোর্শনটুকু আমাদের ডিলেট হয়ে যাবে। কেন ডিলেট হয়ে যাবে? কারণ এটা হচ্ছে আমাদের ছাদ, সো ছাদের উপরে তাকালে যেন কোনো প্রকার স্ল্যাব না দেখা যায়, জাস্ট আকাশ দেখা যাবে এন্ড দেন জাস্ট হচ্ছে এইখানে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে একটা চিলেকোঠার ঘর হবে। সো প্ল্যান ভিউতে যাব। ওকে, ওকে, সো প্ল্যান ভিউতে গেলাম, আমাদের আরেকটা ছোট্ট কাজ বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমরা যে রেফারেন্স বিম ড্র করেছিলাম, সো ওই রেফারেন্স বিমটা হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। ওকে, সো রেফারেন্স বিমগুলি আমি সিলেক্ট করতেছি। সো রেফারেন্স বিম ডিলিট করার জন্য আমাদের অল স্টোরি থাকবে, কারণ আমাদের প্রত্যেকটা স্টোরিতেই হচ্ছে এখন রেফারেন্স বিম ড্র করা হয়ে গিয়েছে। ওকে, সো এটা অল স্টোরি থাকবে এন্ড দেন রেফারেন্স বিমগুলি ডিলিট করে দিচ্ছি, এটার কোনো কাজ নেই এখন। রেফারেন্স বিমগুলি আমরা জাস্ট দিয়েছিলাম স্টেয়ারের স্টেপগুলি দেওয়ার জন্য। ওকে, সো এটা জাস্ট সিলেক্ট করছি। ওকে, সো দেন কিবোর্ডের ডিলিট বাটনে দিয়ে আমরা প্রত্যেকটা স্টোরি থেকে রেফারেন্স বিম ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এখন যেটা করব আমাদের এটা হচ্ছে আমাদের ছাদের উপরে আমাদের যে স্ল্যাবটা আছে এটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। ওকে, সো বারান্দা সহ সবকিছু আমাদের ডিলিট হয়ে যাবে, এটা কোনো স্টোরি না যে এখানে আমাদের স্ল্যাব থাকবে। ওকে, সো এটা ছাদ, এটা হচ্ছে আমাদের একদম টোটালি ফ্রি থাকবে, উন্মুক্ত থাকবে।
ওকে, সো আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে অল স্টোরি ছিল, এই জন্য সিলেক্ট করতেছি, সবগুলো পার্টি এখানে সিলেক্ট হয়ে গিয়েছে, জাস্ট ক্লিয়ার দিয়ে দিলাম। ওকে, সো এখানে হচ্ছে ওয়ান স্টোরি দিতে হবে, বেসিক্যালি ওয়ান স্টোরি দিলে আমাদের হচ্ছে এখানে মুভ টু আপ যেটা আছে, মুভ টু আপে যেটা আছে, সো এইটাই জাস্ট, এইটা হচ্ছে আমরা এই স্ল্যাবটা হচ্ছে ডিলিট করবো, সো এটা ওয়ান স্টোরি দিয়ে দেন ডিলিট করতে হবে। সো এখন হচ্ছে সিলেক্ট করতেছি। ওকে, সো ডিলিট করে দিচ্ছি আমাদের। ওকে, সো আমাদের জাস্ট এইটুকু পোর্শন থাকবে, বাকি সবকিছু ডিলিট হয়ে যাবে। আমি এই স্ল্যাব গুলো ডিলিট করে দিচ্ছি এখানে, একসাথে, এখানে ফাঁকা না রেখে টোটালটা একসাথে হচ্ছে এখানে স্ল্যাব হবে, সো এটা হচ্ছে স্ল্যাবটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এখন যদি 3D তে যাই, আমাদের যেটা দেখাচ্ছে এটা একটু ঘুরিয়ে নিচ্ছি। ওকে, সো আমাদের চিলে কোঠার যে ঘর, ওই ঘরে আমাদের হচ্ছে সম্পূর্ণ ফাঁকা থাকবে, এই জন্য হচ্ছে স্ল্যাব ডিলিট করে দিচ্ছি। সো এগেইন স্ল্যাবও ডিলিট করতে হবে আমাদের, এন্ড দ্য মিন টাইম আমাদের হচ্ছে এই যে স্টেপ গুলো, এগুলো হচ্ছে ডিলিট করতে হবে, এগুলো হচ্ছে আমাদের ডিলিট হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, সো ডিলিট করে দিচ্ছি। সো এখন হচ্ছে চিলে কোঠার যে আমাদের যে ঘরটা, ওটা একদম সম্পূর্ণ ফ্রি। ওকে, সো প্ল্যান ভিউতে যাই, টপে। ওকে, ওকে, সো এখানে হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমরা স্ল্যাব দিয়ে দিব। ওকে, সো এখানে যদি স্ল্যাব না দিই তাহলে আমাদের যেই রেইনফল যেটা হবে, ওকে, সো বৃষ্টির পানিটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ভিতর দিয়ে প্রবেশ করে যাবে। ওকে, সো এখানে জাস্ট আমরা ড্রতে গিয়ে ড্র এরিয়া অবজেক্ট, ড্র এরিয়াস, এন্ড দেন এস এস স্টিয়ার স্ল্যাব যেটা, সেটা সিলেক্ট করে নিয়ে দেন স্ল্যাব ড্র করে দিব। অবভিয়াসলি এটা ওয়ান স্টোরি থাকবে। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট স্ল্যাব ড্র করে দিচ্ছি। ওকে, সো এখানে একটা, এন্ড দেন আমাদের লিফটের যে শেয়ার ওয়াল, ওইটাতেও একটা। ওকে, ওকে, সো স্কেপ প্যাটার্নে দিয়ে দিলাম, এন্ড দেন 3D তে যদি যাই, এটা হচ্ছে আমাদের টোটাল বিল্ডিং। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে বলা ছিল অল সাপোর্টস আর ফিক্স সাপোর্ট, এটাও একটু দিয়ে দেই। ফিক্স সাপোর্ট গুলো বেজে থাকে, সো প্ল্যানে যাব, আমাদের একদম বেজে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমরা যেটা করব, প্রত্যেকটা কলামের যে পয়েন্ট, ওটা হচ্ছে সিলেক্ট করব, এটা ওয়ান স্টোরি থাকতে হবে অবভিয়াসলি, না হলে প্রত্যেক স্টোরিতেই হচ্ছে আমাদের সিলেক্ট হয়ে যাবে। সো দেন সাপোর্ট দিব, অ্যাসাইনে গিয়ে জয়েন্ট পয়েন্ট, দেন রেস্ট্রেইনস, এন্ড দেন ফিক্স সাপোর্টে ক্লিক করে ওকে দিয়ে দিব। ওকে, সো আমাদের ফিক্স সাপোর্ট হয়ে গিয়েছে, দেন 3D তে যাব। ওকে, ওকে, তো সো আমাদের এখন হচ্ছে আমাদের বিল্ডিং এর কাজ প্রত্যেকটাই শেষ, এখন জাস্ট বাকি আছে আমাদের লোড ডেফিনেশন এন্ড লোড কম্বিনেশন। ওকে,